আচ্ছা, তো লিডের উপর আমি এখানে একটা ফাইল রেডি করে দিচ্ছি, আর এই ফাইলের ভিতরে আশা করা যায় লিড রিলেভেন্ট যে কোশ্চেনগুলো আছে সবগুলো সলভ হয়ে যাবে। আচ্ছা, লিডটা আসলে কি? প্রথম যে একটা বিষয় আমাদের কোশ্চেন দাঁড়ায় যে লিড জিনিসটা আসলে কি। লিড হচ্ছে একটা ইনফরমেশন, সেটা কোনো একটা সাবজেক্টের বিষয় হতে পারে, কোনো একটা অবজেক্টের বিষয় হতে পারে। অর্থাৎ কোনো একটা মানুষের সম্পর্কে আপনি কোনো ইনফরমেশন কালেক্ট করতেছেন, সেটাও লিড। কোনো একটা অবজেক্ট, সাপোজ আমরা যখন প্রোডাক্ট লিস্টিং এই সম্পর্কে পরবর্তী কোনো একটা ক্লাসে জানবো, যে প্রোডাক্ট লিস্টিং সম্বন্ধে জানবো, প্রোডাক্টের কিছু ইনফরমেশন আমাদেরকে রেডি করে দিতে হবে। তো তখন ওটা হয়ে যাবে একটা অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্টের ইনফরমেশন পাচ্ছি, অবজেক্টের ইনফরমেশন পাচ্ছি। হতে পারে সেটা কোনো একটা প্রতিষ্ঠান, এই যে যেটা আমরা মেইনলি B2B বলি, দেখা যাচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানে আমরা ইনফরমেশন কালেক্ট করে দিচ্ছি, তখন সেটা হয়ে গেল কি, ওটারও একটা কি লিড। তো লিড হচ্ছে এমন কিছু বা এমন একটা জিনিস বা এমন একটা কি বলবো থিং, যে জিনিসটা কোনো না কোনো ভাবে কোনো কিছু ইনফরমেশন প্রোভাইড করে। সেটা হতে পারে তার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এক্সেট্রা। তো এটা হচ্ছে লিডের সংজ্ঞা, হোয়াট ইজ লিড। আচ্ছা, তাহলে লিডের বিষয়টা গেল, লিড কি সে অ্যান্সারটা আমরা পাইলাম। লিডের মার্কেটিংটা কিভাবে করা হয়, লিড মার্কেটিংটা কি, মানে এই জিনিসটা কিভাবে কি আর কি। তো লিড মার্কেটিং এর একটা চাহিদা আছে, সেটা হচ্ছে যে আপনি যখন মার্কেট প্লেসে আসছেন, ভার্চুয়াল মার্কেট প্লেস মেইনলি। আচ্ছা, তো সবার আগে আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে রিয়েল লাইফের একটা উদাহরণ। আপনার কাছে কিছু পরিমাণ কি আছে, প্রোডাক্ট আছে। কিছু প্রোডাক্ট আছে, সেটা হতে পারে আপনার শাক সবজি হতে পারে, হতে পারে হচ্ছে আপনার মানে কলম, বই, খাতা। তখন আপনি কি পার্সনকে খুঁজে খুঁজে কিন্তু আপনি সেল করবেন। আপনার যে কলমটা থাকতেছে সেটা আপনি রাস্তায় বসে থাকা কোনো ফকিরকে নিয়ে যে বলবেন না যে ভাই আমার কাছে কলম আছে, আপনি কলম কিনেন। কারণ আপনি জানেনই যে সে পার্সোনাল যাই হোক কলম কিনবে না। আবার একটা স্টুডেন্ট রাস্তাতে হেঁটে যাচ্ছে, আপনি কিন্তু তার কাছে যে বলবেন না যে ভাই আমার কাছে সবজি কিনেন, শাক সবজি বা যেটা আছে আর কি। আপনি দেখা যায় সবজি বিক্রেতা, আহ, আলু মূলা এগুলো নিয়ে যে ওই ছাত্রকে বলছেন বা স্টুডেন্টকে বলতেছেন আপনি আমার থেকে এটা কিনেন। স্টুডেন্ট কি ওই ইন্টেনশন নিয়ে আপনার কাছে কিনবে? অনেক সময় দেখা যায় একটু 19-20 হয়, যে মানে এই বিষয়গুলো 19-20 হয়, যে একটা স্টুডেন্ট যাচ্ছে দেখা যায় বাসার জন্য সে নিয়ে গেলো, এই বিষয়টা আলাদা। কিন্তু বেসিক্যালি কিন্তু দেখা যায় যে কোনো স্টুডেন্ট আপনার কাছে শাকসবজি কেনার জন্য আপনার কাছে আসেনি, বা আপনি তাকে অফার করলে সে কিনবে। তো এই জিনিসটা, তো সেই জিনিসটা হয়তো এখানে বোঝানো হয়েছে যে প্রত্যেকটা ভার্চুয়াল কোম্পানি বা ভার্চুয়াল মার্কেট প্লেস তারা কি করে, তাদের কিছু মানে পার্সন খুঁজে বের করে যাদের কাছে তাদের এই সেল। আমরা যে গতদিন যে ইমেল মার্কেটিং এর ক্লাসটা যখন বুঝলাম, যে প্রথমে ইন্টেনশন অ্যাটেনশন এগুলো নেওয়ার চেষ্টা করে, সেই অ্যাটেনশন নেওয়ার জন্য যে জিনিসটা সবার আগে দরকার সেটা হচ্ছে লিড। আর যারা এই লিড প্রোভাইড করে দেয় বা লিডের বিভিন্ন কাজ করে দেয়, তাদের এই পুরো প্রসেসটাকে বলে লিড মার্কেটিং বা লিড জেনারেশন, এটাকে বলা যায় আর কি। তারপরে কোয়েশ্চেন আসলো যে কিভাবে আপনি লিড জেনারেট করতে পারেন, হাউ টু জেনারেট এ লিড। আচ্ছা, তো এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা লিড কালেক্ট করে দিতে পারেন। তো এটা এরপর একটু পর আমরা দেখবো যে আরো কিছু ওয়েবসাইটের সাথে পরিচিত হবো যেগুলো খুব বিখ্যাত। তো ওইগুলো ওয়েবসাইটের সাথে পরিচয় হবো, তো লিড কিভাবে আমরা জেনারেট করতে পারি। আচ্ছা, লিডের আরো বিষয় আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার রিলেভেন্ট বায়ার খুঁজে বের করতে হবে। তারপরে হচ্ছে আপনার একটা মার্কেটিং স্ট্র্যাটেজি রেডি করে নিতে হবে, যে কিভাবে আপনি পার্সনকে খুঁজে বের করবেন, কিভাবে তাকে মেসেজ দিবেন, এগুলো বিভিন্ন কিছু। তারপরে কি করবেন, তাই সে প্রোডাক্ট গুলো লিড গুলোকে বের করবেন, তারপর আপনি প্রোডাক্টটা প্রমোট করবেন। এই তো লিঙ্কডইন থেকে আমরা কি, লিঙ্কডইন থেকেও আচ্ছা আমি এগুলোর নামগুলো লিখে দিই। ক্লাসিফাইড সাইটস। আচ্ছা, ক্লাসিফাইড সাইটস। আচ্ছা, বাংলাদেশে একটা ক্লাসিফাইড সাইটস এর নাম বলেন তো কেউ। বাংলাদেশে অনেকগুলো ক্লাসিফাইড সাইটস আছে, এর ভিতরে একটা ক্লাসিফাইড সাইটের নাম কি বলতে পারবেন, যেখানে বাই সেল হয়? দারাজ। আচ্ছা, দারাজ কি কিনে আপনার থেকে কিছু? বিক্রয়.com। এই তো, হ্যাঁ, বাই এন্ড সেল। ক্লাসিফাইড সাইটস গুলোর মেইন কাজ হচ্ছিল এটা বাই সেল করে। আপনার কাছ থেকে সে কিনতেও পারে অথবা আপনার কাছে সেলও করতে পারে। তো এটা হচ্ছিল বাই সেল সাইট গুলো মেইনলি ক্লাসিক। কে কিছু বলতেছেন? আচ্ছা, ঠিক আছে।
তো ক্লাসিফাইড সাইটস গুলো হচ্ছে মেইনলি যেখানে বাই সেল এই দুটো প্রসেস চলে, এটা একটা জায়গা থেকে আমরা লিড কালেক্ট করতে পারি। দ্বিতীয় হচ্ছে হলো, এটা একটা উদাহরণ আমরা দেখলাম জিলোতে। দ্বিতীয় একটা হচ্ছে হলো লিঙ্কডইন। লিঙ্কডইন থেকেও আমরা কি কালেক্ট করতে পারি। তারপর আরো একটা বিষয় আছে, আমরা ক্লাসিফাইড সাইট সম্পর্কে জানলাম। ডিরেক্টরি সাইটস, এখানে বিভিন্ন পার্সনের বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে, এটা অনেকটা ফোন বুকের সাথে কনসিডার করা হয়, এটা একটু পরে আমরা দেখবো, মিলি এটাই আমরা এখন দেখবো। এর ভিতর একটা হলো ইয়েল, আরেকটা আছে হচ্ছে ইয়েলো, ইয়েলো পেজ আর কি যাকে বলে, আমি ইয়েলো লিখলাম। তো এগুলো সাইট থেকে আমরা কি ইনফরমেশন কালেক্ট করতে পারি। ওকে, আরো আছে ফেসবুক থেকে, সেটা আমি ওই যে এখানে লিখে দিলাম লিঙ্কডইন। তারপর আছে ফেসবুক, তারপর হচ্ছে কিছু এক্সটেনশন ইউজ করে আমরা পেতে পারি। তারপরে আরো আছে কোন একটা ওয়েবসাইটের ইনফরমেশন আমরা যদি কালেক্ট করতে চাই, সেক্ষেত্রেও কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট অন্য একটা ওয়েবসাইটে ইনফরমেশন দেয়, সেগুলো ওয়েবসাইট নিয়ে এখন আমরা একটু দেখবো। আর আর কি বাকি থাকলো, এই তো মোটামুটি এই। আচ্ছা, এখন আমার যে কোশ্চেনটা আপনার করা হয়েছে সেটা হচ্ছিল যে বি টু বি আর বি টু সি এই দুটো লিডগুলো আসলে কি। বি টু বি আর এই বি টু সি এই লিডগুলো আসলে কি, এটা হচ্ছে একটা কোশ্চেন। তো আমরা এক এক করে একটু পরিচয় হয়ে নিই। আচ্ছা, ধরুন আপনার কাছে একটা মোবাইল ফোন আছে, সেটা কি আপনি একজন পার্সনের কাছে বেচবেন নাকি এমন পার্সন, মানে 100 জন পার্সনের কাছে বেচবেন আপনার এই মোবাইল ফোনটা? আপনি একসাথে কজন মানুষের কাছে বিক্রি করতে পারবেন আপনার মোবাইল ফোন? যত কাস্টমার তত আমার ব্যবসা বড় বড় হবে। আচ্ছা, আমার এখানে দেখা যাচ্ছে আমি একটা ফোন বাই করব বা একটা ফোন সেল করব, সেক্ষেত্রে আমার একজন বায়ারকে খুঁজে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় যে বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে হলো আপনার, যখন আপনি একটা দেখা যাচ্ছে যে আপনি এই বগুড়াতে বা আপনাদের যে সিটি দিনাজপুরে আপনি একটা মনে করেন অনেকগুলো কম্পিউটার নিয়ে আসছেন, 50 থেকে 60টা বা 70টা কম্পিউটার নিয়ে আসে আপনি একটা মানে সব চালু করছেন। তো আপনার টার্গেটটা হচ্ছে একসাথে সবগুলো প্রোডাক্ট সেল করে আপনার সামনের মাসে আবার দেখা যাচ্ছে আপনার দোকানে বা আপনার শপে আরো 50-70টা মতো কম্পিউটার আসবে। তাহলে সেক্ষেত্রে আপনি কি টার্গেট করবেন পার্সনকে নাকি কোনো একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যে অলরেডি মানে তার একটা নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়েছে, সে মানে একটা আইসিটি ওটা কি বলে ল্যাব তৈরি করতেছে, এরকম প্রতিষ্ঠানকে টার্গেট করবেন? আমি বোঝাই দিচ্ছি বিষয়টা, যে আপনার কাছে আপনার দোকানে প্রতি মাসে 50 থেকে 70টা করে কম্পিউটার ঢুকে। তো আপনার সেল বাড়ানোর জন্য আপনি কি করবেন? পার্সন বাই পার্সন সেল করার চেষ্টা করবেন, ওখানে বেশি ইন্টেনশন দিবেন, নাকি এমন কোন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা এখন অলরেডি তাদের একটা আইসিটি ল্যাব তৈরি করতেছে, তাদের কাছে আপনার কম্পিউটার গুলো? প্রতিষ্ঠান আচ্ছা একটা প্রতিষ্ঠান যে আইসিটি ল্যাব তৈরি করছে। আচ্ছা, তাহলে আমার টার্গেটটা থাকবে যেখানে আমি দেখতেছি যে আমার রিসোর্স অনেক বেশি আর আমার সেলের যে বিষয়টা সেটা থাকে হচ্ছিল বড় কোনো একটা প্রতিষ্ঠানকে টার্গেট করা। তো এই যে জিনিসটা সেটা হলো বিজনেস টু বিজনেস, অর্থাৎ আপনার একটা বিজনেস প্রতিষ্ঠান আছে, আপনার আরেকটা বিজনেস প্রতিষ্ঠান খুঁজে বের করার চেষ্টা করতেছেন। আচ্ছা, যারা মার্কেটিং এ আছেন তারা হয়তো জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু এক ধরনের বিজনেস প্রতিষ্ঠান। কিভাবে? যে সকল মনে করেন প্রতিষ্ঠান বা পার্সন বা যেটাই হোক কোম্পানি, তারা কি অফার করে, হয় সেটা হতে হবে গুডস, গুডস মানে হচ্ছে প্রোডাক্ট যেটা আমরা অলরেডি রিয়েল লাইফে ফিল করতে পারি। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে হলো সার্ভিস, যেটা ফিল করতে পারি না কিন্তু ওই জিনিসটা আমরা উপভোগ করতে পারি বা নিতে পারি। যেরকম আপনি এডুকেশন বা শিক্ষা শিক্ষা শিক্ষার যে বিষয়টা থাকে, শিক্ষাটা কিন্তু আপনি বুঝতে পারবেন না বা সার্ভিসটা যে আপনি নিচ্ছেন টিচারের কাছ থেকে, সেটা কিন্তু আপনি রিয়েল লাইফে অনুভব করতে পারবেন না। কিন্তু বই, সেটা কিন্তু একটা প্রোডাক্ট, সেটা কিন্তু আমরা ফিল করতে পারবেন, টাচ করতে পারবেন। তো এইটা দুটাই কিন্তু কি আপনার এই বিজনেসের এই ভিতর পড়ে। তো আমরা যে কাজটা মেনলি করি সেটা হচ্ছে হলো যে বিটুবি যে ক্ষেত্রে হয়, বিটুবি লিড, এখানে একটা বিজনেস প্রতিষ্ঠান তার কিছু টার্গেটেড আরো কিছু প্রতিষ্ঠান খুঁজে বের করে। যেরকম আমি বললাম আমি একটা কম্পিউটারের শপ আছে আমার, আমি নিজে একটা বিজনেস প্রতিষ্ঠান, আমার টার্গেট থাকবে উক্ত এরিয়ার ভিতর অর্থাৎ পঞ্চগড়ে বা দিনাজপুরে কোথায় নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে যেখানে আইসিটি ল্যাবের দরকার, সেখানে যে একটা কন্ট্রাক্ট থাকে সেই জিনিসটা আমাকে টার্গেট করে নিয়ে নেওয়া বা তাদের সাথে একটা কি সমঝোতায় চলে আসা। তো এটা হচ্ছে বি টু বি লিড। আর যখন সেম কাজ আমি করতেছি আমি পার্সন বাই পার্সন,
দেখা যাচ্ছে যে আমি একজন পার্সনকে উদ্দেশ্য করে সেল করতেছি, যেটা আমি ইমেল মার্কেটিং এ দেখলাম। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনার 1 by 1 যদি পার্সন টার্গেট করে কাজ করেন, তো সেটা হচ্ছে হলো B2C। আর যখন আপনি একটা প্রতিষ্ঠানকে টার্গেট নিয়ে কাজ করবেন তখন সেটা হলো B2B। আচ্ছা, কোশ্চেনটা কি বুঝতে পারছেন B2B আর B2C এর ভিতরে পার্থক্য? জি ভাইয়া। আচ্ছা, ইমন ভাই আরেকটা কোশ্চেন করছেন যে আমরা যেভাবে মেইল মার্কেটিং করতেছি এভাবে কি এসএমএস মার্কেটিং করতে পারি কিনা। টেলি মার্কেটিং আমাদের কোর্সের ভিতর নাই, কিন্তু এখানে আমি একটা আচ্ছা আচ্ছা এখানে আমি আপনাকে হেল্প করি। সেটা হচ্ছে কিছু প্রতিষ্ঠান আছে যারা বাল্ক এসএমএস এরকম একটা সার্ভিস প্রোভাইড করে থাকে। আমার এ সম্পর্কে বেশি ধারণা নেই, জাস্ট এটুকু জানি যে বাল্ক এসএমএস অর্থাৎ আপনাকে হিউজ পরিমাণ ওই ইনফরমেশন দিয়ে দেয়, আপনি একসাথে আমরা যে অফারটা সেটা ওদের কাছে পৌঁছে দিতে পারবেন। এটা বাল্ক এসএমএস বা এই টাইপের কিছু একটা আছে। আচ্ছা, এই বিষয়ে কি কারোর কি ধারণা আছে কোনো? বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই জিনিসটা মানে খুব বেশি চলে। আচ্ছা, অনেক সার্ভিস আছে, অনেক মানে সার্ভিস প্রোভাইডার আছে যারা এই বাল্ক এসএমএস সার্ভিসটা দিয়ে থাকে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের B2B আর B2C লিডের যে পার্থক্যটা সেটা আমাদের শেষ। আর আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা মেইনলি ছিল B2C লিড, অর্থাৎ তন্ময় দাদা কিছু বলবেন? আচ্ছা, এখন যেটা দেখলাম সেটা ছিল B2C। আমি একটা একটা পার্সনকে ইন্ডিভিজুয়ালি খুঁজে নিয়ে এসে এসে আমি তাদেরকে ইনফরমেশন প্রোভাইড করে দিচ্ছি, এটা হলো B2C। তো এখন আমি যেটা দেখবো সেটা আসলে B2B। সাপোজ আমার বায়ার আমাকে বলল যে এমন কিছু প্রতিষ্ঠান আমাকে খুঁজে বের করতে হবে যে প্রতিষ্ঠানগুলো কি করে, মানে সাপোজ ধরি যে নিউ জার্সি, আইটি ইনস্টিটিউট ইন নিউ জার্সি। আচ্ছা, তাহলে এখানে আমার কি লোকেশন আমার ফিক্সড যে নিউ জার্সিতে হতে হবে। আমাকে আমার বায়ার বলতেছে যে নিউ জার্সিতে যতগুলো আইটি ইনস্টিটিউট আছে তার ইনফরমেশন আমার লাগবে। তো আমার এখানে সবচাইতে সহজ যে মাধ্যমটা সেটা হচ্ছে ম্যাপ ইউজ করা। দেখেন, আমি কিন্তু এখানে অনেকগুলো মানে ইনস্টিটিউট পাই গেছি যেগুলো আইটি রিলেভেন্ট। যে ওকে, আমি যদি তাদের ওয়েবসাইটগুলোতে যাই, আমি 4টা থেকে 5টা ওয়েবসাইটে গিয়ে তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করি। ওকে, তো প্রথম দিনে আমি আপনাদেরকে একটা কাজ দিয়েছিলাম যে আমার বাংলাদেশে এমন কিছু প্রতিষ্ঠান লাগবে বা রিসোর্ট লাগবে, যে রিসোর্টগুলোতে কি হবে, আমাকে কি কি দিবেন সে বিষয়গুলো হয়তো আপনাদের মনে আছে। আমি যদি আপনাদের ক্লাস ওয়ার্কে একটু খেয়াল করি তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাব। তো সেটা ছিল হলো বাংলাদেশের ক্ষেত্রে। তো আমরা বাইরে দেখা যাচ্ছে আপনার কাছ থেকে এরকম একটা ইনফরমেশন নিচ্ছে। তো B2Bর ক্ষেত্রে এই যে গুগল ম্যাপ থেকে কিভাবে ইনফরমেশন কালেক্ট করতে হবে সেটা কি পারবেন আপনারা? আচ্ছা, পারবো ভাই, এটা তো করে জমা দিয়েছি। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে এরকম, আমরা B2B একটা প্রতিষ্ঠান, সেখান থেকে আমরা এই B2B প্রতিষ্ঠানগুলোকে খুঁজে বের করে তাদের যে ইনফরমেশন গুলো সেগুলো আমাকে প্রোভাইড করে দিতে হবে। এরকম ভাবে বায়ার দেখা যাচ্ছে আপনাকে বলতেছে, সেটা হতে পারে আইটি ইনস্টিটিউট বা আরো কিছু, ওখানে আরো কিছু লিমিট বা আরো কিছু ফিক্স করে দিচ্ছে, দিয়ে বলছে এইভাবে এটা খুঁজে দেন ওটা খুঁজে দেন। তো এটা হচ্ছিল মেইনলি যেভাবে আপনারা আগাতে পারেন, এটা হলো B2B লিড কালেকশন। আচ্ছা, প্রতিষ্ঠান খুঁজে দাও। ওকে, তো এখন আমরা একটা ওয়েবসাইটের সাথে পরিচিত হব যার নাম হচ্ছে ইয়েলো পেজ। তো ইয়েলো পেজে বাংলাদেশ থেকে অ্যাক্সেস পায় না, আমি একবার ট্রাই করে দেখি। আচ্ছা, আমি এখানে অ্যাক্সেস পাইছি, বাইরেও পাইছি কিভাবে আমি জানি না। ইয়েলো পেজ, তারপর ইয়েল্প, এগুলো বাংলাদেশ থেকে সচরাচর অ্যাক্সেস পায় না। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি এখানে কি খুঁজতেছেন। এখানে আপনি B2B B2C দুটার ইনফরমেশন কম বেশি পেয়ে যাবেন। এখানে দেখেন রেস্টুরেন্ট একটা অলরেডি এখানে কি মেনশন করা আছে। তা আমার এমন কিছু রেস্টুরেন্ট লাগবে যে রেস্টুরেন্টগুলো এই এরিয়াতে অবস্থিত। তো আমি রেস্টুরেন্টে ক্লিক করলাম। দেখেন অলরেডি আমার এখানে কিছু চলে আসছে।
তা প্রথম এগুলো এখানে একটু সম্ভবত এরা পেইড করছে, অর্থাৎ অ্যাড পেইড করা এদের। নিচে থেকে দেখেন এদের কিন্তু ইনফরমেশন চলে আসা শুরু হয়েছে। দেখেন এটা গেলো প্রথম পেজ। দ্বিতীয় পেজে থেকে আবার দেখেন 32 থেকে শুরু হলো। দেখেন তো আমি এখান থেকে জাস্ট র্যান্ডমলি একটাতে ক্লিক করি। আচ্ছা, র্যান্ডমলি একটাতে ক্লিক করি, করলে দেখেন আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে এদের যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে, সেই জিনিসগুলো একটু কালেক্ট করে নেবেন। ওকে, ফোন নাম্বার, এরিয়া, আরো যা কিছু কিছু আছে, বলতে পারে যে তার টাইমিংটা কিরকম, তারপরে আরো যে ইনফরমেশন গুলো আছে সেগুলো হয়তো চেয়ে নিতে পারে। কি চেয়ে নিচ্ছে না চেয়ে নিচ্ছে সেটা বাইরের উপর নির্ভর করতেছে। কিন্তু ইয়েলো পেজ থেকে খুব সহজে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের আপনি কি খুঁজে বের করতে পারবেন, বিভিন্ন প্রতিষ্ঠান খুঁজে বের করতে পারেন স্পেসিফিক কিছু এরিয়া থেকে। আচ্ছা, আমি আবার ব্যাক করি এবং এখান থেকে একটু দেখাই যে আমি এখানে পার্সন খুঁজতে যাচ্ছি, কি ইনভেস্টর, যারা ইনভেস্ট করে এরকম কিছু পার্সনকে আমি খুঁজে বের করতে যাচ্ছি। এটা কি জিলোর মতো? এটা জিলোর চাইতে ভালো। আর জিলো কি স্পেসিফিক শুধু রিয়েল এস্টেটের জন্য? হ্যাঁ, জিলো হচ্ছে ফিক্সড, কিন্তু এটা ফিক্সড না। আচ্ছা। জিলো মেইনলি হচ্ছে একটা ক্লাসিফাইড সাইট, অর্থাৎ সেখানে হচ্ছে বাই সেল, এবং সেটা হচ্ছিল আপনার অবশ্যই বাড়িঘর রিলেটেড। আর এটা হচ্ছিল মনে করেন আপনার আমেরিকা বা এই যে কান্ট্রিগুলো আছে ইউনাইটেড স্টেটসের, সেটা ফোন বুক, B2B বা B2C যে কোনো পার্সনের একটা ফোন বুক। এই যে দেখেন এখানে আমি একটা প্রতিষ্ঠান পাইছি, অবশ্যই এটা আমি B2B ধরবো। এডওয়ার্ড জনস, যিনি হলেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, যিনি এখানে একটা কি ওটা একটা যদি প্রতিষ্ঠানে ধরা উচিত আমাদেরকে, যেহেতু উনি একটা শপ খুলে রাখছে হয়তো বা। এখানে যদি আমরা ক্লিক করি দেখি যে দেখেন তাহলে তার ইনফরমেশন গুলো আমি কি পেয়ে গেছি, নম্বর টম্বর সবকিছু আছে। আমার এখানে যদি এক্সটেনশন ইউজ করি সে এখান থেকে এটা পেতে পারি। আচ্ছা, তো আপনারা একটু চেক করে দেখবেন যে এখানে আমরা ডাইরেক্ট ঢুকতে পারছেন কিনা। যদি ডাইরেক্ট ঢুকতে পারছেন তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। আর যদি না ঢুকতে পারেন সেক্ষেত্রে আপনারা একটা ব্রাউজার ইউজ, একটা এক্সটেনশন ইউজ করবেন। আপনাদেরকে ব্রাউজার এক্সটেনশন জি আচ্ছা, ব্রাউজেক নামে একটা এক্সটেনশন আছে, সেটার সাথে আপনাদের একটু পরিচয় করে দিই, বা দিছে হয়তো বা। আচ্ছা, ব্রাউজেকের সাথে আপনাদের পরিচয় করে দিয়েছিলাম কি প্রথম ক্লাসে? না ভাই। আচ্ছা, তো কম বেশি যারা আমরা এই ভার্চুয়াল লাইফে চলাফেরা করি তাদেরকে একটা এক্সটেনশন ইউজ করতে হয়। তো আমি যেটা পার্সোনালি করি সেটা হচ্ছে ব্রাউজেক, এটা ফ্রি। আর এখানে আপনার 5টা কান্ট্রির সুযোগ সুবিধা পাবেন, অর্থাৎ 5টা কান্ট্রিতে আপনাকে অ্যাক্সেস দিবে। দেখেন এই 5টা, আরো কিছু আছে হোলা টোলা, তারপরে নোভা, আরো অনেক কয়টা আছে, কিন্তু সবগুলো চাইতে আমার ব্রাউজার পার্সোনালি ভালো লাগে, সিম্পল ইউজের জন্য বেস্ট। ভাই সব এক্সটেনশন গুলো একটা লিস্ট করে দিচ্ছি। হ্যাঁ, ওটা আমি আজকে ক্লাসের ভিতরেই বা আজকে দিনের ভিতরে আমি আপনাদের কাছে পৌঁছে দেবো। আচ্ছা, তাহলে দেখেন ব্রাউজারে আপনি এখানে আসবেন, এক্সটেনশনটা কিভাবে ইনেবল করে নেবেন সেটা তো জানেনই, আমরা দেখালাম না। জাস্ট এখানে আসবেন, আসার পর এখানে অন করে নিলেন, অন করে নিয়ে সার্ফিং করলেন, সার্ফিং শেষে আবার এটা অফ করে দিলেন, কাজ শেষ। আর ব্রাউজারের ক্ষেত্রে বা অন্যান্য আপনার ভিপিএন যে ইয়েগুলো এক্সটেনশন আছে সেগুলোর ক্ষেত্রে একটু মাথায় রাখবেন, যেটা আপনাকে একটু লিমিটেশন দেয়, সেটা হচ্ছে আপনার নেট স্পিড অনেক কমাই দেয়। আচ্ছা, তো আমি আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি আরেকটা ব্রাউজার ইউজ করি, সেটা হচ্ছে ব্রেভ ব্রাউজার। এর সুযোগ সুবিধা হচ্ছে এটা আমি গুগল ক্রোমে যা যা সুযোগ সুবিধা পাই সব এখানেই পাই। তো এই জন্য যাবতীয় যত এক্সটেনশন আছে আমার সব আমি এখানে অ্যাড করে রাখে দিই। আচ্ছা, তো আমি এখন যে সাইটে এন্ট্রি করব সেটার নাম হচ্ছে ইয়েল্প। ইয়েল্প হচ্ছে অনেকটা আপনার ওই যে ইয়েলো পেজের মতনই। এটাও একটা ডিরেক্টরি সাইট। হ্যাঁ, এটাও আর একটা ডিরেক্টরি সাইট। এই যে দেখেন প্লাম্বার্স বা এখানে অনেক কিছু লেখা আছে, আমি এখানে জাস্ট ক্লিক করলাম। ওকে,
দেখেন এখানে অনেকগুলো ইনফরমেশন চলে আসছে, আপনি জাস্ট ওয়ান বাই ওয়ান ইনফরমেশনগুলো একটু কালেক্ট করবেন। তো B2B যে বিষয়গুলো থাকলো সেটা এখানে অনেকটা সলভ হয়ে গেল। আচ্ছা, এখন একটা বিষয়, সে কাজগুলো হচ্ছিল যে আমাকে একজন জিজ্ঞেস করলো যে স্যার যদি ম্যানুয়ালি করতে যাই তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে, এক্ষেত্রে কোনো উপায় আছে কিনা। তো এখানে একটা বিষয় আমি জানাই রাখি যে যদি কোনো উপায় থাকতো তাহলে তারা সেই কাজটা মানে ম্যানুয়ালি করে নেওয়ার জন্য আপনাকে বা আমাকে দিত না। ম্যাক্সিমাম যেগুলো থাকে বা যেগুলো অফার থাকে সেগুলো দেখবেন লিমিটেড অফার বা প্রিমিয়াম অফার, এই একটা লিমিটেশন কাজ করে এই লিড কালেকশনের ক্ষেত্রে। তো ম্যাক্সিমাম কাজ আমাদেরকে ম্যানুয়ালি করতে হয়। আমি একটা উদাহরণ দিলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন যে আমি B2B লিড কালেক্ট করব, খুব ইজিলি কালেক্ট করব। তো এখানে যে ইয়েলো পেজ স্পাইডার ট্রায়াল বা বাই হাউস যেটাই আছে সেটা আপনি একটু ডাউনলোড করে নেবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো নি আজকেই। এখানে গেলাম, যাওয়ার পর এখানে একটু ওয়েট করব কিছুক্ষণ, এখানে আমার ইয়েলো পেজের যে ইন্টারফেসটা সেটা চলে আসবে। দেখেন আমার ইয়েলো পেজের যে ইন্টারফেসটা সেটা চলে আসছে, আসে নাই? ইয়েলো পেজে এরকম তো ছিল। আচ্ছা, তো এখন আমাকে এখানে আস্ক করছে আমি কি খুঁজতেছি। তো আমি এখানে দিলাম ডক্টরস এন্ড দেন ফাইন্ডে ক্লিক করলাম। তো দেখেন ইয়েলো পেজে যতগুলো হিস্টোরিতে যতটা ডক্টর আছে সবগুলো ইনফরমেশন কিন্তু চলে আসছে। তো এখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখান থেকে আর ডেটাগুলো নিয়ে নিব যে কি ধরনের ডেটা আমার লাগবে। তো আমার ওই প্রতিষ্ঠানের নামটা লাগবে, প্রতিষ্ঠানের অ্যাড্রেস লাগবে, ফোন লাগবে, ইমেল অ্যান্ড ওয়েবসাইট, এই পাঁচটা মেইনলি আমার লাগবে। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এন্ড এখানে দেখেন গেট ডাটা নামে একটা অপশন আছে, সেটা একটু চালু করে দিলাম। এটা খুবই সময় নেবে এবং ওয়ান বাই ওয়ান এখানে ইনফরমেশন আসতে থাকবে। এটা কি এটা অনেক ইন্টারেস্টিং। জি, এটা অনেক ইন্টারেস্টিং। এটা আমি জানাই ছিল না, ভালো লাগছে দেখে। আচ্ছা, এখানে যেরকম সুবিধাও আছে অসুবিধাও আছে। অসুবিধা কি স্যার? এটা এটা কিছু কি পেইড সফটওয়্যার? সফটওয়্যার। এটা হলো আপনার ট্রায়াল সফটওয়্যার, পেইডে যাইতে হবে। এটা স্যার ট্যাগ পাওয়া যাবে না? ট্রাক আমি খুঁজি নাই বা দেখি নাই। আচ্ছা, এখানে দেখেন ওয়ান বাই ওয়ান চলে আসতেছে, বিজনেস নেম, তারপরে ইউনাইটেড স্টেটস, তারপরে ফোন নাম্বার। আচ্ছা, এটা ওয়ান বাই ওয়ান চলে আসতে হবে এবং প্রচুর সময় নেবে। আর এখানে আরেকটা লিমিটেশন, সেটা হচ্ছে আপনাকে 30 বেশি আপনাকে ইনফরমেশন আর প্রোভাইড করবে না, অর্থাৎ আপনাকে 30টা লিড দিবে অনলি। তাহলে তো স্যার এটা পেইডটা নিলে খুব ইজি হয়ে যাবে ওয়ার্ক। হ্যাঁ, পেইডটা নেওয়া সহজ হয়ে যাবে, কিন্তু আমরা যেহেতু অলরেডি বিগিনার সেক্ষেত্রে পেইডের দিকে আমরা মুভ করবো না। জি স্যার। এটা কি সফটওয়্যার? হ্যাঁ, এটা সফটওয়্যার। আচ্ছা, তন্ময় ভাই কি ক্র্যাক করতে জানেন সফটওয়্যার? করতে যায় না, বাড়িতে পারে করতে পারে। আচ্ছা আচ্ছা। না আমি তো টিম ম্যাট্রিক্স থেকে আবার কোর্স করছেন। আচ্ছা, এটা ওয়ান বাই ওয়ান চলে আসতে থাকবে আর এটা প্রচুর সময় নেবে। তো ওটার মধ্যে সময় নিই, আমরা আরেকটা সফটওয়্যার সাথে ওই সুযোগে একটু পরিচয় হয়ে আছি। সেটা হচ্ছিল সম্ভবত আমার নামটা মনে পড়তেছে না। এক্সট্রাক্টর না কি জানি একটা নাম। ইয়েলো লিড এক্সট্রাক্টর আর কি। আচ্ছা, আচ্ছা, ইয়েলো পেজে যে একটা সুবিধা পাইছিলাম আমরা, সেটা হচ্ছিল যে শুধুমাত্র এই স্পাইডারটা, ইয়েলো পেজ স্পাইডার যেটা, সেটা মেইনলি ইয়েলো পেজের উপরই কাজ করে। কিন্তু ইয়েলো লিড এক্সট্রাক্টর, এটা আপনারা দেখবেন এটা শুধুমাত্র ইয়েলো পেজে না, আরো অনেক জায়গা থেকে আমাদেরকে সার্ভিস দিয়ে থাকে। দেখেন এখানে আরো অনেকগুলো পেজ আছে, কান্ট্রি বেসড কিছু ডিরেক্টরি সাইট আছে দেখেন। তো আমরা ইউএসএ টা খুঁজে বের করার চেষ্টা করব। আর এখানে yelp.com। ওকে,
দেখেন আমাদের ইয়েলপে নিয়ে আসছে, অ্যান্ড এখান থেকে আমি জাস্ট কোন একটা ইনফরমেশনে ক্লিক করে নিই। সিঙ্গার দিই। সিঙ্গার, আচ্ছা চলে গেছে অন্য একটাতে। আচ্ছা আসুক। আচ্ছা প্লাম্বার্স নিয়ে নিছে, আচ্ছা নিক, সমস্যা নেই। আমি জাস্ট গেট ডাটাতে ক্লিক করলাম। এটার একটা অসুবিধা হয় একটাই, সেটা হচ্ছে ওই 30টার মতো লিড কালেক্ট করে দিব আমাকে। তো আপনাদের আরেকটা হোম টাস্ক দিয়ে দিই, যেহেতু B2B লিডে আমি কাজ করি না। তো আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে এটা ক্র্যাক খুঁজে দিবেন। কি স্যার? ক্র্যাক খুঁজে দিবেন আমাকে। আচ্ছা স্যার, স্যার পারলে স্যার ইনশাল্লাহ। আচ্ছা সবারই সবারই কাজ থাকলো SW, এটা ক্র্যাক খুঁজে বের করা। ক্র্যাক হোক, প্যাচ ফাইল হোক, যেটাই পারেন। আচ্ছা আমি বলছিলাম যে ওই যে স্ক্রিপ্ট ট্রেসিং আচ্ছা এর মধ্যে কি স্ক্রিপ্ট ট্রেসিং, generation? আচ্ছা স্ক্রিপ্ট ট্রেসিং আর একটা হচ্ছে কোল্ড কলিং, দুটাই একসাথে বলে দিই। স্ক্রিপ্ট ট্রেসিং বলতে বোঝানো হয় যে সেল বাই ওনার, অর্থাৎ আপনার যেই ওই যে আপনার সাপোজ ধরি হচ্ছে হলো আপনার একটা বাড়ি বিক্রি করতেছেন, সেখানে আমি কোনো রিয়ালটর বা এজেন্ট এগুলো না খুঁজে ডাইরেক্ট তার যে মালিক, অরিজিনাল মালিক, যে বাড়িটা তৈরি করছে থেকে শুরু থেকে সবকিছু মালিক যে, তাকে খুঁজে বের করা। এটা হচ্ছিল আপনার হচ্ছিল মানে স্ক্রিপ্ট ট্রেসিং। আর আরেকটা জিনিস হয়তো আপনারা ফেস করবেন, সেটা হচ্ছে কোল্ড কলিং। আর কোল্ড কলিং বোঝাতে এটা বোঝানো হয়েছে, সেটা হচ্ছে হলো যে ইন্ডিভিজুয়ালি আপনি ওয়ান বাই ওয়ান যে আপনার লিডগুলো আছে তাদের সাথে টেলিকমিউনিকেশন করা, অর্থাৎ ফোন দিয়ে দিয়ে তাদেরকে মানে মোটিভ করা আপনার প্রোডাক্ট কেনার জন্য। স্যার আরেকবার বলেন স্যার, আমি করতে এটাই আমার পারবো। আচ্ছা স্ক্রিপ্ট ট্রেসিং, এখানে আপনাকে খুঁজে বের করতে হবে যে ওই প্রোডাক্ট বা ওই জিনিসের ওনারটা কে, মালিক কে। যেরকম বর্তমানে তাজমহলের মালিক কি মানে নরেন্দ্র মোদী নাকি আপনার শাহজাহান, কে? স্যার শাহজাহান স্যার। তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে শাহজাহানটাকে। ঠিক আছে স্যার। আর কোল্ড এটা কলিং, তো স্ক্রিপ্ট রেট, হ্যাঁ এটা হলো মানে স্ক্রিপ্ট অনার। ট্রেসিং। হ্যাঁ অনারকে খুঁজে বের করতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কোল্ড কলিং, এই জিনিসটার সাথে বা এই টার্মের সাথে লিড জেনারেশন আসলে ফেস হবেন। আর সেটা হচ্ছে হলো আপনাকে তারা কিছু মানে লিড দিয়ে দিবে, নাম্বার দিয়ে দিবে, তাদের প্রত্যেককে কল দিয়ে দিয়ে আপনার প্রোডাক্ট সেল করার জন্য মোটিভেট করতে হবে। এই দুইটা টার্ম। স্যার থ্যাংক ইউ। একটা ভিডিও দেখছিলাম যে ওরা ইংলিশে খুবই ফ্লুয়েন্ট এবং একেবারে নেটিভ ইংলিশ, ইংরেজদের মতো বলতে পারে আর কি, মানে করতে পারে। তো আমি অলরেডি একবার কোল্ড কলিং এর অফার পাইছিলাম, আমি পাওয়া মাত্র রিজেক্ট করে দিয়েছি, যাতে আমার ওই ক্যান্সেলেশনের যে রেটটা থাকে ফাইবারে ওটা যেন না আসে। আমি ওনার সাথে বাইরের সাথে, যদি জি আপনি যদি কাজটা না নিতে চান তাহলে রিজেক্ট করলে ওটা ক্যান্সেলেশনে অ্যাড হবে না। আমি বায়ারকে বলে বায়ারকে দিয়ে রিজেক্ট করাইছি, নিজে রিজেক্ট করিনি। আর আপনি যদি নিজে রিজেক্ট করেন সেক্ষেত্রে ক্যান্সেলেশন রেটটা বাড়বে। বায়ারকে বলছে যে এই কাজটা আমার দ্বারা সম্ভব না বা আমার পক্ষে অসম্ভব, আপনি এই জিনিসটা অন্য কাউকে করে নিন। উনি হয়তো বা আপনাকে মানে সবকিছু প্রোভাইড করতো, আর কাজটা হয়তো বা আপনাদের জন্য সহজ হতো যারা ইংলিশ একটু ফ্লুয়েন্ট বা মানুষকে মার্কেটিং এ একটু স্ট্র্যাটেজিস্টিক বা এদিকে একটু আপনাদের। আচ্ছা কে কি কথা বলতেছেন? ওকে, যারা একটু মার্কেটিং ভালো পারেন বা এই বিষয়ে একটু যাদের অভিজ্ঞতা আছে তাদের জন্য এই কাজটা খুব ভালো। আপনাকে সবকিছু দিয়ে দিচ্ছে, দিয়ে বলতেছে যে এখন কথা বলে বলে বায়ারটা নিয়ে আসুন। তো এই কোল্ড কলিং আমি আর যাইনি। আচ্ছা এখানে যে সময় নিচ্ছে, আচ্ছা আপনি তো লিড জেনারেশনের ডেলিভারি দিচ্ছেন না? হ্যাঁ আমি কাজ করছি। 100 লিড কাজ করতে কিরকম সময় লাগে? আমার ম্যানুয়ালি করতে আমার প্রথম দিকে বা প্রথম দিন যেদিন আমি কাজ করি সেদিন আমার সময় লাগছিল, আমি সত্যি করে বলতে 12 ঘন্টারও বেশি সময় লাগছিল। 3 দিন সময় ছিল।
3 দিন কিংবা 2 দিন সময় লাগছিল, কিন্তু আমার পুরো একটা দিন আমার লিড কালেক্ট করতে চলে গেছে প্রথম দিন যেটা। আর প্রাইস কত পরবর্তী, ছিল? জি, প্রাইস কত ছিল? প্রাইস $5, সেটাই ম্যাটার না। কিন্তু ওই কাজটা, তারপর মানে আপনি একটা লিড কালেক্ট করতেছেন, আপনার মনের ভিতরে একটা কাজ করতেছে, লিডটা কি ঠিক না ভুল, কোথাও কি ভ্যালিড ইনভ্যালিড যে বিষয়গুলো আছে এগুলো অনেক, মানে প্রথম যে কাজটা করবেন সে কাজটা যখন করতে যাবেন তার মনের ভিতরে দেখবেন পাবেন না, কনফিডেন্স এটা পাবেন না। আর পরবর্তী থেকে আপনার যখন আমি রিসেন্টলি যে কাজটা করছি সেক্ষেত্রে আমার সময় লাগছে আপনাদের ক্লাস নেওয়ার পর 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 15 থেকে 20 মিনিট আমার অ্যাকচুয়ালি লিড কালেক্ট করতে সময় লাগছে ম্যানুয়ালি। এর জন্য হচ্ছে ওই যে সফটওয়্যার জ্ঞান, এক্সটেনশন এগুলো সব কিন্তু যত জানা থাকবে তত সহজ হবে। হ্যাঁ, সফটওয়্যার এক্সটেনশন আমি সবচাইতে যেটা কাজ করি, আমি এক্সটেনশন কম ম্যানুয়ালি ফেসবুক পেজ থেকে খুঁজে বের করার চেষ্টা করি সর্বোচ্চ আকারে। এতে আমার রিসোর্স গুলো লিমিটেড, আমি জানি যে আমার পেইডে যাওয়া সম্ভব না বা আমি এখানে খরচ করব না, সেই ক্ষেত্রে আমি যে কাজটা করি আমি পেইডে যাই না, ফেসবুক থেকে খুঁজে বের করার চেষ্টা করি। আচ্ছা, এমনকি আপনাকে এখন যেটা দেখাবো সেটা পেইডে না, এটা আরেকটা শর্টকাট ওয়ে। আচ্ছা ভাই এগুলো ক্লাস শেয়ার করে আমরা কিন্তু ভুলে যাবো ভাই। আচ্ছা, আমি কিন্তু যে রেকর্ড চালু রাখছি, সমস্যা নেই। আচ্ছা, আর কিছু লাগতেছে? আচ্ছা, এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছিল আমাকে এই কয়টা লিড আমার এই পেজটা দিয়ে দিচ্ছে, আরো হয়তো বা দিবে, এই যে এখনো প্রোগ্রেসিং এ আছেই, তো আমি এটা একটু স্টপ করে দিলাম। আচ্ছা, এটা আমি স্টপ করে দিলাম, আমার কাছে এই কয়টা লিড আমি পাইছি। এটা হচ্ছিল, আর আমার যে জিনিসটা চাইবে আমার বায়ার, সে চাইবে আমার বিজনেস নেম, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের অ্যাড্রেস, এটা হচ্ছে আপনি কি বলবো, এটা হচ্ছে আপনার ওটা কিসের ভিতর পড়ে, মনে পড়তেছে না, ওটা হচ্ছে আপনার অপশনাল। ফোন নাম্বার তো মাস্ট বি, ফোন নাম্বার লাগবেই, ইমেল অ্যাড্রেস তো মাস্ট বি, এটা লাগবেই। তারপরে যে জিনিসটা থাকতেছে সেটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে অপশনাল, প্লাস দিলে ভালো, না দিলে সমস্যা নেই। তো এটা হচ্ছে মেইনলি বায়ার বা এরা চায় আমার কাছ থেকে। তো আমি এটা এখন যদি এখানে এক্সপোর্ট ডাটাতে ক্লিক করি, সে আমাকে বলতেছে যে এটার জন্য আপনাকে ট্রায়ালটা নিতে হবে। তো আমি ট্রায়াল নিব না, আমি এখানে একটা শর্টকাট ইউজ করব, সেটা হচ্ছে আমি এটা স্ক্রিনশট নিব। আচ্ছা, এন্ড ফাইলটা আমি কোথাও সেভ করে নিচ্ছি, ডেস্কটপে সেভ করি। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমার একটা স্ক্রিনশট দেখেন এখানে চলে আসছে। ওকে, এটাও একই অবস্থা, এখান থেকেও আমি অতটা ইনফরমেশন নিতে পারবো না। দেখেন এরা আমাকে ইমেল অ্যাড্রেস প্রোভাইড করে না অনেক জায়গা থেকে। এই সফটওয়্যারটা দেখেন অনেক জায়গা থেকে আমি ম্যানুয়ালি, সরি, যে কাজটা আমি করলাম এনাদের কাছ থেকে, আমাকে ওয়েবসাইটও দিতে পারেনি, ইমেলও দিতে পারেনি, অর্থাৎ এখানে আমার কাজ করা না করা একই কথা। ওকে, তো আমি এখান থেকে যেটা পাইছি সেটা নিয়ে কাজ করব। তো এটার জন্য কিছু সফটওয়্যার আছে, কিছু ওয়েবসাইট আছে যারা স্ক্রিনশটকে এক্সেল ফাইলে কনভার্ট করে। আমি যেটা বললাম আমার পক্ষে ট্রায়াল কিনা বা এই একই ডাটা তো দিবে, আমি যদি ওখান থেকে ডাটাটা নেই, সে আমাকে এক্সেল শিটে এই ডাটাটাই দিবে, কিন্তু সেজন্য আমাকে কি কিনতে হবে, প্রিমিয়াম ফিচারে যেতে হবে। কিন্তু আমি প্রিমিয়াম ফিচারে না যেয়ে একটু ওয়েবসাইট, কিছু একটা ওয়েবসাইট যদি রিসার্চ করে এই কাজটা করি, সেক্ষেত্রে আমার কাজটা হয়ে যাচ্ছে আর প্রিমিয়ামে যেতে হচ্ছে না। তো আমি এখনো একটা ওয়েবসাইটে যাচ্ছি। ওকে, আমার অন্য ব্যাচ থেকে ওটা একটু কালেক্ট করে নিয়ে দিই, তাহলে আমার একটু সুবিধা হবে। আচ্ছা, ওকে,
ওয়াও, কোইন্সিডেন্স, 20 দিন আগে এটা শিখাইছি। ওকে, আচ্ছা। তো ইনফরমেশন যেগুলো যেগুলো লাগতো সেগুলো সবগুলো এখানে আছে, আমি এখানে এটা পোস্ট করে দিচ্ছি। আর যে ছবিটা ওটা আমি আপনাদের পরবর্তী কোনো এক সময় আপনাদের পৌঁছে দেবো, বা এক্সটেনশনের লিস্টটা আমি হয়তো বা পৌঁছে দেবো। আচ্ছা, ইমেজ টু টেবিল এক্সেল ফাইলের জন্য এখানে অনেক কটা ওয়েবসাইট আছে, তো আমি প্রথমটা ইউজ করতেছি, দ্বিতীয়টা ওপেন করে রেখে দিই। আচ্ছা, আমি কি কানেক্টেড আছে আপনাদের সাথে? জি ভাইয়া। Okay. আচ্ছা, একটু রেসপন্স করবেন, অনেকক্ষণ তো রেসপন্স পাচ্ছিলাম না তো। তো দেখেন দুটো ওয়েবসাইট নিজেদের মতো কাজ করতেছে, তো ওটা কাজ করুক। এখানেও দেখেন ওই প্রো ট্রায়াল এগুলো বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া থাকে, যেখানে যাবেন সেখানে 2 দিন কাজ করবেন, তারপরে বলে দেবে প্রোতে চলে আয়। আচ্ছা, এই যে এটা চলে আসছে, এই ইনফরমেশনগুলো চলে আসছে। তো এখন এই জিনিসটা আমি ডাউনলোড দিব, তো এখানে এই যে এক্সেল শিট দেওয়া আছে, এক্সেল শিট আমি ডাউনলোড দিব। আচ্ছা, আমার এক্সেল শিট রেডি। এখানে কি অবস্থা দেখে আসি। আচ্ছা, এটা ডকুমেন্টটা রিভিউ করুক, ততক্ষণ আমি এক্সেল শিট থেকে ঘুরে আসি। আচ্ছা, দেখেন আমার নেম রেডি, ক্যাটাগরি রেডি, বিজনেস নেম আছে ঠিক পুরোটা আছে কিনা। আচ্ছা, পুরোটাই আছে। তারপরে হচ্ছে তাদের কন্ট্যাক্ট, এখানে সি দ্বারা কিছু না একটু বোঝানো হয়েছে, যেটা আমি এখান থেকে দেখলে বুঝতে পারবো সি দিয়ে আমি কি বুঝাইছিলাম। আচ্ছা, এফ এ ঘরটা আমি স্কিপ করে গেছি, তো এটা ডিলিট করে দিই এখান থেকে। আচ্ছা, তারপরে অংশটা ছিল কি, তারপরে অংশটা কি ছিল, তারপরে অংশটা ছিল অ্যাড্রেস। আচ্ছা, এটাও ডিলিট করে দিই, এটাও লাগতেছে না। এই যে অ্যাড্রেসটা পেয়ে গেছি, এটা এনাফ। আচ্ছা, অ্যাড্রেসগুলো পেয়ে গেছি। আর এখানে আর কি দেওয়া আছে, এটাও দরকার নেই, ডিলিট করে দিই। আচ্ছা, এদের ফোন নাম্বারটা পেয়ে গেছি। ওকে, ওয়েবসাইট পেয়ে গেছি। ওকে, ঠিক আছে। আর ইমেল অ্যাড্রেস এখানে আমি পেয়ে গেছি। ওকে, আর তো কিছু বাকি রাখতেছে না, এটা ডিলিট করে দিই। ক্যাটাগরি আমার লাগবে না। তো দেখেন আমার যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো কম বেশি আমার সব রেডি। তো এই দুটো সফটওয়্যার থেকে আমরা এখানে খুব কম সময়ের ভিতর বা নির্দিষ্ট একটা সময়ের ভিতর অনেকগুলো মানে প্রোডাক্ট বা যে লিডগুলো সেগুলো আমরা ভেবে ভাবে পেতে পারি। এগুলো আমি নিশ্চিন্তে মানে এন্ট্রি করতে পারি, মানে কোনো ভেরিফাইয়ের দরকার নেই। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার একটু মানে আপনি ম্যানুয়ালি যে কাজটা করবেন আর যে জিনিসটা আপনি মনে করেন কোথাও কাছ থেকে রোবটের কাছ থেকে নেবেন, দুটার ভিতরে অবশ্যই একটু পার্থক্য আছে, কিন্তু ইউএলএ পেজ এদিকটা জি ভালো, ভাই, এটা কোনো সমস্যা নেই। বলেও সম্ভাবনা বেশি। আচ্ছা, ইউএলএ পেজ এদিক থেকে ভালো, এক্ষেত্রে আপনি একটু কম মানে টেনশনে কম থাকতে পারবেন। এই শিওরটা দিব। আচ্ছা, এই যে এখানে আমার ইনফরমেশনটা রেডি, এটা এখান থেকে আমি চাইলে মানে ইয়ে করতে পারি। আচ্ছা, এটা এটা ছিল প্রথমটা যেটাতে আমরা ডাউনলোড করবো, আর এটা হচ্ছে দ্বিতীয়টা। জাস্ট ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড ফাইল, ডাউনলোড এক্সেল দিই। দেখেন ওই একই ইনফরমেশন চলে আসছে। আপনাকে অবশ্যই মাথায় রাখবেন যে এগুলো একটু সাজায় গুছিয়ে দিবেন, ওইভাবে দিতে পারবেন না। আমরা বায়ার বা যে কেউ এই জিনিসটা মানে প্রথমে একটা কথা আছে না যে প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারি, যে বিষয়টা এটা একটু মাথায় রাখবেন।
এই জিনিসগুলো একটু সুন্দর সুন্দর করে সাজাই দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে। তো এটাই ছিল আমাদের ক্লাসের মেইন থিম, যে B2B লিডগুলো আমরা কোথা থেকে খুঁজে পাবো, কিভাবে খুঁজে পাবো, কি কি শর্টকাট ইউজ করা যেতে পারে। এই আর এখানে আমি দেখেন শীটের মানে কি কি লাগবে না লাগবে সবকিছুর একটা রিসোর্স এখানে দিয়ে দিয়েছি। এরপরে যেটা যদি লাগে অবশ্যই নক দিবেন। আর এক্সটেনশনের বিষয়টা সেটা আমি কোন একটা সময় আছে আজকের দিনের ভিতরে আমাদের এখানে পৌঁছে দিব, গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। ওকে।